সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব ইজমায়ে উম্মত, উম্মতের মুজতাহিদ উলামায়ে কেরামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, এটা শরীয়তের দলিল কি না। আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা আহলে হাদিস ভাইয়েরা, ওনারা বলে থাকেন ইজমায়ে উম্মত, উম্মতের মুজতাহিদ উলামায়ে কেরামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, এটা শরীয়তের দলিল নয়। অথচ আমরা যদি কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করি, তখন আমরা অনুধাবন করতে পারি যে ইজমায়ে উম্মত অর্থাৎ উম্মতের মুজতাহিদ উলামায়ে কেরামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, এটাও শরীয়তের দলিল। আমি কোরআন দ্বারা সাব্যস্ত করব ইজমায়ে উম্মত এটা শরীয়তের দলিল। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিনদের রাস্তা ব্যতীত অন্য রাস্তা অবলম্বন করে তারা জাহান্নাম। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা, শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা, ওনার কাছে এক লোক আয়েশা জিজ্ঞাসা করতেছে, হে ইমাম শাফিঈ, ইজমায়ে উম্মত এটা যে শরীয়তের দলিল, তুমি কোরআন দ্বারা সাব্যস্ত করো। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একবার নয়, দুইবার নয়, বরং অনেকবার পুরা কোরআন শরীফ উনি তাহকিক করার পরে, গবেষণা করার পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই আয়াতের মাধ্যমে ইজমায়ে উম্মত সাব্যস্ত হয়। এটা কিন্তু আমার কথা না, এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির কথা, যিনি শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা। এইগুলো কোরআনের দলিল, এই দলিলের মাধ্যমে সাব্যস্ত হয় ইজমায়ে উম্মত এটা শরীয়তের দলিল। এবার আসেন হাদিসের আলোকে আমরা জানবো ইজমায়ে উম্মত এটাও শরীয়তের দলিল। হাদিস শরীফের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হবে না। এই হাদিসের ব্যাখ্যায় আপনি তালাশ করেন, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত। এই হাদিসের মাধ্যমে ইজমায়ে উম্মত সাব্যস্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক কথাটি অনুধাবন করে এর উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন।